লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যখন ইংরেজিতে সেন্টেন্স বলি বা ইংরেজিতে সেন্টেন্স লিখি তখন যে প্রিপোজিশনগুলোর ব্যবহার আমরা সবচেয়ে বেশি করে থাকি তাদের মধ্যে অ্যাট, অন এবং ইন খুব গুরুত্বপূর্ণ। তো আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমরা ঠিক বুঝতে পারি না যে কখন আমরা অ্যাট ব্যবহার করব, কখন আমরা ইন ব্যবহার করব বা কখন আমরা অন ব্যবহার করব। অ্যাট, ইন এবং অন এই তিনটি প্রিপোজিশনই দুটো বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমত এরা টাইমের পূর্বে ব্যবহৃত হতে পারে এবং আরেকটি হচ্ছে প্লেস, স্থানের পূর্বে ব্যবহৃত হয়ে থাকে। টাইম এবং প্লেস দুটো ক্ষেত্রেই অ্যাট, ইন এবং অন এই তিনটি প্রিপোজিশনই কিন্তু ব্যবহার হয়। আজকের ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব যে কোন সময়ের ক্ষেত্রে আমরা অ্যাট বসাই, কখন আমরা ইন বসাই এবং কখন আমরা অন ব্যবহার করে থাকি, এবং যখন আমরা এই প্রিপোজিশনগুলো প্লেস অর্থাৎ স্থানের আগে ব্যবহার করে থাকি তখন আমরা কোন প্রিপোজিশনটা কখন ব্যবহার করে থাকি সেটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা সময়ের পূর্বে কিভাবে এই অ্যাট, অন এবং ইন ইউজ হয় সেটা দেখব। তো এটা বোঝার জন্যে একটা খুব সুন্দর একটা ডায়াগ্রামের ইউজ আমরা করতে পারি। যেমন দেখো, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করলাম, একটা ট্রায়াঙ্গেল বা একটা পিরামিড। এটাকে আমি তিনটা ভাগে ভাগ করলাম। সবচেয়ে ন্যারো যে পার্টটা রয়েছে এখানে আমি লিখলাম অ্যাট, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা সময়ের পূর্বে, অর্থাৎ সেই সময়টা যদি খুব কম সময় হয় তো সেক্ষেত্রে আমরা অ্যাটের ব্যবহার করতে পারি। এই জন্যে পিরামিডের এই যে সংকীর্ণ পার্টটা, যে ন্যারো পার্টটা, সেখানে আমরা অ্যাট লিখেছি। অর্থাৎ সময়টা যদি খুব সংক্ষিপ্ত হয় তখন আমরা অ্যাটের ব্যবহার করে থাকি। যেমন দেখো, আমি বললাম অ্যাট 6 AM, একটা নির্দিষ্ট সময়, ঠিক তার আগে অ্যাট বসলো। হি কেম অ্যাট 6 AM, সে সকাল 6টায় এসেছিল। অথবা অ্যাট মিডনাইট, হি মেট উইথ দ্য ম্যান অ্যাট মিডনাইট, সে মধ্যরাত্রিতে, একটা নির্দিষ্ট সময়, সে মধ্যরাত্রিতে তার সঙ্গে দেখা করেছিল। একই রকমভাবে অ্যাট 4:30 PM, একটা নির্দিষ্ট সময়, একটা সংকীর্ণ, একটা সংক্ষিপ্ত একটা সময়কে বোঝানো হচ্ছে। একই রকমভাবে অ্যাট নুন, দুপুরবেলা, খুব সংক্ষিপ্ত সময় কিন্তু দুপুরবেলা হয়, দুপুরবেলা সময়টা খুব সংক্ষিপ্ত একটা সময় হয়, তাই অ্যাট ব্যবহৃত হয়েছে, অ্যাট নুন। তাহলে কোনো নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। সেই সময়টা খুব স্পেসিফিক হবে, একটা নির্দিষ্ট সময় হবে, তখন আমরা অ্যাট ব্যবহার করব। এবার সময়টা যখন আরেকটু বাড়বে, সময়ের ব্যাপ্তিটা যখন আরও একটু বাড়বে, তখন আমরা অন ব্যবহার করব। দেখো, আমরা পিরামিডের এই মাঝখানের সময়টাতে আমরা অন লিখলাম, অর্থাৎ অ্যাটের থেকে কিছুটা বেশি সময় হবে। আমরা যেসব ক্ষেত্রে অ্যাট ব্যবহার করছি সময়টা যখন তার থেকে একটু বেশি হবে তখন আমরা অন ব্যবহার করব। এবং আমরা যখন ইনের ব্যবহার দেখব তখন আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো, একদিন বা তারিখ বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। একটা দিন বা একটা তারিখ, ডেট এবং ডে, একটা ডেট বোঝাতেও অন ব্যবহার হতে পারে, আবার একটা ডে অর্থাৎ একটা দিন বোঝাতেও অনের ব্যবহার হতে পারে। যেমন দেখো, অন সানডে, আই উইল গো টু মিট ইউ অন সানডে, আমি তোমার সঙ্গে দেখা করতে যাব সানডে, রোববার। হি কেম অন মানডে, সে সোমবার এসেছিল। একই রকমভাবে অন 10th ডিসেম্বর, 10th ডিসেম্বর এটা একটা ডেট, তো ডেট বোঝাতেও ডেটের পূর্বেও অন ব্যবহার হয়ে থাকে। যেমন হি ওয়াজ বর্ন
অন 10th ডিসেম্বর 1998। সে 1998 সালের 10th ডিসেম্বর জন্মগ্রহণ করেছিল। 10th ডিসেম্বর, তাহলে এটা একটা ডেটের পূর্বে অন ব্যবহার হলো। হিজ এক্সাম ফলস অন 10th ডিসেম্বর। তার পরীক্ষাটি পড়েছে 10ই ডিসেম্বর তারিখে, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে তার পরীক্ষাটি পড়েছে। হিজ এক্সাম ফলস অন 10th ডিসেম্বর। একই রকমভাবে অন খ্রিস্টমাস ডে, এটা একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, তো সেই নির্দিষ্ট দিনের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করলাম। এবার লাস্ট ওয়ান, ইন আমরা কখন ব্যবহার করি? দেখো, অনেকটা সময় বোঝাতে, যখন সময়টা অনেকটা হয়ে থাকে, একটা বিস্তীর্ণ সময় বোঝায়, তখন আমরা ইন ব্যবহার করি। দেখো, পিরামিডের লাস্ট পার্টটায় আমরা লিখলাম ইন। তাহলে যখন সময়টা খুব সংক্ষিপ্ত হবে তখন অ্যাট, সময়টা যখন আরেকটু বাড়বে অর্থাৎ একদিন বোঝাবে, কোনো ডেট বোঝাবে বা একটা দিন বোঝাবে, তখন আমরা অন ব্যবহার করব। এবং সেই সময়টা যখন বিস্তীর্ণ সময় বোঝাবে, একটা ব্যাপক সময়কে বোঝাবে, তখন আমরা ইন ব্যবহার করব। যেমন দেখো, ইন জানুয়ারি মাসে, তাহলে অনেকটা একটা সময় বোঝাচ্ছে। জানুয়ারি মাসে ফাদার উইল কাম ফ্রম অ্যাব্রড ইন জানুয়ারি। বাবা জানুয়ারি মাসে বিদেশ থেকে ফিরবে। তাহলে ইন জানুয়ারি, একটা মাস বোঝাতে আমরা ইনের ব্যবহার করতে পারি। ইন দ্য সামার, গ্রীষ্মকালে, অর্থাৎ সিজন বোঝাতে আমরা ইনের ব্যবহার করি। আমি এখানে লিখেছি, দেখো, মান্থ বোঝাতে আমরা সেই মান্থ অর্থাৎ সেই মাসের পূর্বে আমরা ইনের ব্যবহার করি। সিজন অর্থাৎ একটা ঋতু বোঝাতে সেই ঋতুর পূর্বে আমরা ইনের ব্যবহার করি। ইয়ার্স, বছরের আগে আমরা ইনের ব্যবহার করি। যেমন দেখো, ইন 2021, তাহলে একটা বছর বোঝাচ্ছে, সেই বছরের পূর্বে আমরা ইন বসালাম। ডিকেটস মানে হচ্ছে দশক। যেমন ইন দ্য 1990s, 90-এর দশক। 90-এর দশকে সে এই ফিল্মটি বানিয়েছিল। হি মেড দ্য ফিল্ম ইন 1990s, অর্থাৎ 90-এর দশকে। সেঞ্চুরি বোঝাতে অর্থাৎ একটা শতাব্দী বোঝাতে সেই শতাব্দীর পূর্বে আমরা ইনের ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা বিস্তীর্ণ সময়ের পূর্বে আমরা ইনের ব্যবহার করে থাকি। এবার একটা দিনের একটা বিস্তীর্ণ সময় বোঝাতেও কিন্তু আমরা ইনের ব্যবহার করে থাকি। যেমন ইন দ্য মর্নিং, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ইন দ্য মর্নিং, সে সকালে কাজটি করছিল। আবার ইন দ্য ইভিনিং, অর্থাৎ সেই সন্ধ্যার বিস্তীর্ণ সময়টাকে বোঝানো হচ্ছে। একটা দিনের একটা বিশেষ কিন্তু বিস্তীর্ণ সময়কে যখন বোঝাবে তখনও আমরা ইনের ব্যবহার করব। তবে একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। রাত্রির পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। অ্যাট নাইট, হি উইল কাম অ্যাট নাইট, সে রাতের বেলা আসবে। উই ওয়েন্ট দেয়ার অ্যাট নাইট, আমরা রাতে সেখানে গিয়েছিলাম। তাহলে রাতের ক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহৃত হচ্ছে। একদম সিম্পলভাবে তোমরা নিয়মটি মনে রাখবে। এই যে পিরামিড যখন খুব সংক্ষিপ্ত সময় বোঝাবে তখন অ্যাট ব্যবহার করব, একটা দিন বা একটা তারিখ বোঝাতে আমরা অনের ব্যবহার করব, এবং সময়টা যখন বিস্তীর্ণ সময় হবে, সেটা মান্থ হতে পারে, সিজন হতে পারে, ইয়ার্স হতে পারে, ডিকেটস হতে পারে, সেঞ্চুরিস হতে পারে, তো সেক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। এবার আমরা দেখব আমরা প্লেস অর্থাৎ স্থানের পূর্বে কোথায় কোথায় আমরা অ্যাট, অন এবং ইনের ব্যবহার করে থাকি। দেখো, অ্যাট, কোনো ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। কোনো ছোট জায়গার নামের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন দেখো, বলেছে অ্যাট বাবুপাড়া একটা ছোট জায়গা, একটা মহল্লা, একটা পাড়া, তার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করলাম। অ্যাট অফিসে রয়েছে। অ্যাট লাইব্রেরিতে রয়েছে। এইরকম কোনো ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। অ্যাট হোটেলে রয়েছে।
তাহলে কোনো ছোট জায়গার পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এছাড়াও কোনো বিশেষ পয়েন্ট বোঝাতে, কোনো বিশেষ পয়েন্ট, একটা নির্দিষ্ট একটা স্থান, সেই পয়েন্টটা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। কেমন? দেখো, অ্যাট দ্য বাস স্টপ, তিনি বাস স্টপে রয়েছে, একটা নির্দিষ্ট পয়েন্টে রয়েছে, একটা নির্দিষ্ট স্থানে রয়েছে। অ্যাট দ্য বাস স্টপ। অ্যাট দ্য ক্যাফে, ক্যাফেতে রয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, রাস্তার একদম শেষে, একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছে। তো কোনো নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে আমরা অ্যাটের ব্যবহার করে থাকি। এরপর দেখো ইনের ব্যবহার। কখন আমরা ইনের ব্যবহার করে থাকি? আমরা ইনের ব্যবহার করে থাকি কোনো বড় জায়গার পূর্বে, কোনো বড় জায়গার নামের পূর্বে আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন ইন কলকাতা, হি লিভস ইন কলকাতা। ইন মালদা, একটা ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে। যখন একটা ডিস্ট্রিক্ট বোঝাবে তখনও কিন্তু আমরা ইনের ব্যবহার করব, কারণ একটা ডিস্ট্রিক্ট খুব বড় একটা জায়গা হয়। কিন্তু একটা পাড়া, যেমন আমরা বাবুপাড়া বলেছি, এটা কিন্তু খুব ছোট একটা জায়গা। যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন আমরা বলবো হি লিভস অ্যাট বাবুপাড়া, কিন্তু যখন সে কলকাতায় বসবাস করবে তখন আমরা বলবো হি লিভস ইন কলকাতা। আমরা একটা সেন্টেন্সে আমরা এমনভাবে বলতে পারি, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাট সিমলাপল্লী ইন কলকাতা। তাহলে সিমলাপল্লীটা একটা ছোট জায়গা, আমরা অ্যাট ব্যবহার করলাম, কিন্তু কলকাতা একটা বড় জায়গা, আমরা ইনের ব্যবহার করলাম। তো বড় জায়গার নামের পূর্বে আমরা ইন বসাবো। তাহলে ইন কলকাতা, ইন মালদা, ইন এ ফরেস্ট। ইন এ ফরেস্ট একটা বড় জায়গা, তো আমরা এক্ষেত্রে ইন ব্যবহার করলাম। তাহলে কোনো বড় জায়গার পূর্বে আমরা ইন ব্যবহার করব, আমরা ইন লিখব। এরপর কোনো স্থানের মধ্যে অবস্থান করছে এরূপ বোঝাতে, কোনো স্থানের মধ্যে অবস্থান করছে। যদি বলি দেখো ইন অফিস, আমি বললাম ইন অফিস, অর্থাৎ সে অফিসের ভেতরে রয়েছে। এখানে দেখো আমি লিখেছি অ্যাট অফিস, তিনি অফিসে রয়েছে। তোমাকে ধরো জিজ্ঞেস করলো হোয়ার ইজ ইউর ফাদার, তুমি বললে মাই ফাদার ইজ অ্যাট অফিস, অর্থাৎ আমার বাবা অফিসে রয়েছে। এবার এই অফিস বলতে সে অফিসের ভেতরেই রয়েছে সেটা বোঝাচ্ছে না। সে অফিসে গেছে এবং অফিসে গিয়ে হয়তো অফিসের মধ্যে কাজ করছে, অথবা অফিসের কাজ বাইরেও করতে পারে। কিন্তু যদি বোঝায় যে হি ইজ ইন অফিস, সে অফিসের মধ্যে আছে, অর্থাৎ সেই অফিস বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে, তো এরকম বোঝাতে, কোনো কিছুর মধ্যে অবস্থান করছে এরূপ বোঝাতে আমরা ইন বসেই থাকি। তাহলে ইন অফিস। ইন দ্য গার্ডেন, হি ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, সে বাগানে কাজ করছে, অর্থাৎ সে বাগানের মধ্যেই রয়েছে। ধরো আমি বললাম দ্য পেন ওয়াজ ফাউন্ড ইন হিজ পকেট, কলমটি তার পকেটের মধ্যে পাওয়া গিয়েছিল। পকেটের ভেতর, অর্থাৎ পকেটের মধ্যে রয়েছে, কোনো একটা কিছুর ভেতরে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে কোনো কিছুর মধ্যে অবস্থান করছে এরূপ বোঝাতে আমরা ইন ব্যবহার করব। এরপর আমরা লাস্ট ওয়ান দেখব অনের ব্যবহার। দেখো কোনো কিছুর ওপর অবস্থান করছে এরূপ বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। কোনো কিছুর ওপর অবস্থান করেছে, সেটা টাচ করে থাকবে। যেমন আমি বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপর রয়েছে। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ফ্লোর, বিড়ালটি ফ্লোরের ওপর বসে আছে। দ্য বার্ডস আর প্লেইং অন দ্য রুফ, ছাদের উপর পাখিগুলো খেলছে। তাহলে কোনো কিছুর উপর অবস্থান করছে এরূপ বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। অন দ্য টেবিল, অন দ্য ফ্লোর, অন দ্য রুফ। তো এই রকম কোনো কিছুর ওপর অবস্থান করছে, সেটা টাচ করে আছে, এরূপ বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। তাহলে আজকের ক্লাসটি করার পর আশা করছি তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় আমরা অ্যাড ব্যবহার করে থাকি, কোথায় অন ব্যবহার করে থাকি এবং কোথায় আমরা ইনের ব্যবহার করে থাকি। সময়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, আবার প্লেসের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।